যে গরু আমরা গোমাতা বলে মানি, তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রূপ ধরেছিল, শুয়োর কি কাটা বন্ধ গরু বিক্রি বন্ধ করে দিচ্ছে। এখন কি হইতেছে, হিতের বিপরীত। মুসলিমরা কান্নাকারি করতেছে না, কান্নাকারি করতেছে তাদের হিন্দুরাই। বাঁচতে দিন। দেখো কারণ প্রচুর মানুষ সুসাইড ভারতবর্ষে করবে, বেশিরভাগ গরু লালন পালন করে হিন্দুরাই। এখন হিন্দুরাই কান্নাকারি হ্যাঁ এরকম করতেছে। পরিস্থিতি এসে গেছে। ভিডিওটি দেখুন। মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখ টাকা দেনা আছে, ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করো, কি করবে একটু চেষ্টা করো আমার গরুগুলো বিক্রি করে। চালাচ্ছে, কিন্তু অনেকে সুসাইড করার প্ল্যান নিচ্ছে। কি করবে, পয়সা না দিতে পারলে কেউ 5 টাকা হারে ইন্টারেস্টে নিয়ে ব্যবসা। বেশি সমস্যা, যেহেতু সমস্যার সম্মুখীন আমরাই বেশি হয়েছি, আমরা হিন্দুরা। মানুষ যেটা ইচ্ছা তাই সেটা খাক না, কি আছে তাতে? মানুষের অসুবিধা রেখে মানুষ গরু খাচ্ছে, শুয়োর খাচ্ছে, সেটা তার ব্যাপার। মা কি করে হবে? মা তো বয়স হয়ে গেছে, সেই তো মা। বয়স হোক, তাই জওয়ান হোক, ইয়াং হোক, সেই তো মা, তাও তো খেতে বলছে। তার আগে যদি মানুষ খাচ্ছে তো কি আছে? কোনো সার্টিফিকেট আসতে যদি হয়েছে দেখাতে পারবে? লাইসেন্স দিক, ক্ষতিগ্রস্ত দেবে সরকার। কি বলবো বলুন, আমাদের পূজা পার্বণে পাঁঠা বলি হয় হয়তো, তা ওদের এই যে বকরা ঈদ, ও তো চিরদিন তারা করে। যে না তোমার গরু নিয়ে, টাকা দিয়ে গরু নিয়ে জেল খাটবো, কোথাও সরকারি পিলখানা আছে সেখানে কাটতে হবে, আমার ওইখানে নেই, টাকা নেব না। হ্যাঁ, আমরা গরুগুলো বাঁচাবো কি করে? গরুগুলো আমরা বাঁচাবো কি করে? আর ওই লোক তো মানে পল্লী তো মরে যাবে। আমি বলছি আজকে তুমি চিন্তা করো না, যা আমাদের ভাগ্যে আছে তাই হবে। তুমি কি করবে বলো? চিন্তা করে তুমি যদি কিছু হয়ে যাও তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? একদম। সব সময় বলি তুমি চিন্তা করবে না একদম। বলছে খেতে পারিনি, একটা আশা করে যেটা আমাদের দেনা করে গরু কিনে সেই 15 দিন বাদে মাছ এনেছে আজকে ধার করে, ধার মাতালার কাছে নেই, মাছটা ঝোল হবে 2.5 টাকা। সেই 4টে খাবোই, নাতি নাতনিরা 4টে আজ খাবো আর 4টে কাল খাবো, এইরকম করে ভাগ করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওরা তো ঠাকমার কাছে খাওয়ার জন্য কাঁদবে। আমরা কি করে চালাবো সেগুলো? এই তো কি করে খাবো? গরুরা না যদি বিক্রি হয় আমরা কি করে খাবো? আর ওদের বা কি করে বাঁচাবো আমরা? হ্যাঁ, ওদের কি করে বাঁচাবো? তোমরা একটু চেষ্টা করো আমাদের গরুগুলোর জন্য। কয়জন খেয়েছে? মারা গেছে না, এক ছেলে কেন গরু বিক্রি করতে পারেনি বলে? গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবে একটু করে? আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা 2 লোকে মানে পড়ি মরি। লোক তো শরীর ভালো না, লোকের দ্বারাই গাই তো নিজে দুইতে পারে না। নিজে দুইতে পারে না, এইবার ওই লোক পড়ে যায়, মরে সবসময় চিন্তা করে সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমাদের খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। আপনার নাম কি? আমার নাম সুলেখা ঘোষ। কি হয়নি? হচ্ছে না? না হচ্ছে না, কেউ আসছে না। কি বলছে? তারা বলছে কি যে কাকা যদি ঘরে দিয়ে আসতে পারো তাহলে নেব। তা আবার তার ভাই কিংবা ছেলে বলছে আমার এই গরুটা বিক্রি করা গরু, এখন ফোন করছি বলছে কাকা তুমি টাকা আমারে মানে রিটার্ন করে দাও, এই গরুটা আমি নেব না। আমি গরু নিয়ে কি মানে টাকা দিয়ে গরু আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনার মানে আমরা 6 মাস জেল খাটবো, জেল প্লাস 1000 টাকা জরিমানা সরকার ঘোষণা করেছে। তাহলে তারা ভয় তার আসছে না। এখন ফোন করি, ফোন তোলে না, বলে তোমার ভালো লাগলে তুমি পয়সা আমার ফেরত দেবে, না হলে না দেবে। হ্যাঁ, মানে 85,000 টাকার গরু আমাকে দিয়েছে 3,000 টাকা, বুধবারে দেব, তার আগে ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর টাকা দিচ্ছে না। আমরা এখন বহুত অসহায়, বহুত অসহায়। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? আপনি তো রান্না করছেন দেখছে, আপনাদেরও গরু আছে? হ্যাঁ, আমরা কটা তুলেছে, বসে বসে চলে না সংসার, তো টাকা ইয়ে করে নে গরু তুলেছে, তুলে আর এখন বিক্রি হয় না, আমরা কি করে দেনা মেটাবো? প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা, প্রচুর মানে দুঃখ হচ্ছে। আর তার জন্য শরীর একদম নারবাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে পল্লী মরে যাবো চিন্তা করে করে, পল্লী মরে যাবো এরকম অবস্থা হচ্ছে। হ্যাঁ, গা মাথা ঘুরছে, পায়ের যন্ত্রণা করছে, কোমর পিঠ যন্ত্রণা করছে। ওদের পেছনে খাটতে হয় না? ওরা খেয়ে, আমরা তো সেই রাত পেয়ে উঠে ভোর 4টে থেকে ওদের পেছনে খাটি।
আর সেই গরু যদি না বিক্রি হয় আমরা দেনা কি করে দেবো আর ওদের টানবো কি করে? টানতে পারবো না তো, খাওয়া দিতে পারবো না। তা ওদের মা বলছে তো, বা বলছে তা আমাদের মা আমরা ঘরে রাখতে হবে, পুষতে হবে। আর পুষে আমরা কি করবো? আর দুধ নেই, পুষে কি করবো? হ্যাঁ, ওই লোকের তো মাথা ঘোরে, ওই লোক মরে যাচ্ছিল স্ট্রোক হয়ে, হ্যাঁ মরে যাচ্ছিল, অনেক কিছু করে তারপর ওই লোকে বাঁচিয়েছে। তো বসে বসে সংসার চলে, খাওয়া হয়, আমরা খাবো কি করে? হ্যাঁ, ওই আমার বড় ছেলে মারা গেছে। বলছি শাস্ত্রে আপনাদের কি বলে? দেখেন, শাস্ত্রে বলে গরু আমাদের মানে একটা ভগবতী দেবী বলে আমরা তাকে মানি, কিন্তু যেহেতু আমরা এই গরু কাটতে দিচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে, গরু আমরা গোমাতা বলে মানি, তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রূপ ধরেছিল, তা শুয়োর কি কাটা বন্ধ আছে? এটাই বলতে চাইছে। লোকরা খায়। খায়। আগে তো এইসব লোক ছিল না, আগে তাহলে আপনি কি বলছেন যে এই খাওয়ার বিষয়ে কোনো মসজিদ না, একটা করে গরু মানুষ কুরবানি একটা যেটা ইচ্ছা তাই ছোট। সেটা খাক না, কি আছে? হ্যাঁ, এখন আস্তে তাতে আস্তে মানুষের অসুবিধা বিকল্প রেখে এসে গেছে, মানুষের মানুষ পয়সা গরু হয়ে খাচ্ছে, গেছে, শুয়োর খাচ্ছে, সেটা তার ব্যাপার। মানে এতে ইনভেস্ট করাটা ভালো, ইনভেস্ট করতে পারবে, কিন্তু ইনভেস্ট থেকে তুলতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায়। তুলবে কি করে মানুষ? গরু পাওয়া যাবে আপনাদের কাছে? না, 14 বছর গরু একটা বাঁচে না। আপনাদের গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে অবধি হয়েছে? দেখাতে পারবেন? যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখনো দেখাতে পারেন, তাহলে আমরা তখন যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট দিত, তারপরে তো আমরা এখন ডেথ সার্টিফিকেট দেখাতে পারতাম যে এই টাইমে তাদের হয়ে গেছে, আমাদের তাদের তখন হয়নি। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গরুর কেনা বেচা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, আপনারা কি বলবেন? আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সেই একই সমস্যার মধ্যে আমরা রয়েছি। আমাদের বেশি সমস্যা আমাদের হচ্ছে, কেন আমরা 1 বছর পালপুষ করে তাদেরকে বড় করেছি, আর তারা কিনে এনে ডাইরেক্ট বিক্রি করছে। ওদের চেয়ে বেশি সমস্যা, যেহেতু সমস্যার সম্মুখীন আমরাই বেশি হয়েছি, আমরা হিন্দুরা। আপনারা সবাই গরু আমরা এইটাই জড়িত, সব আমাদের এইটাই ভাত ব্যক্তি। আপনারা কি সব হিন্দু সম্প্রদায়? সব হিন্দু। আপনাদের নাম কি? আপনার নাম কি? নামটা বল। আমার নাম শুভ ঘোষ। ঘোষ। তাহলে এখানে কি সবাই আশেপাশে সবাই গরু ব্যবসা করেন? সবাই। সেক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে আপনাদের? বহুত ক্ষতি। এই যে আমাদের লোকে যে 2টো হোক 4টে হোক গরু রাখে, সবাই ধার দেনা করে খাওয়ায়, কারো অরিজিনাল পুঁজি নেই এর ভেতরে। কিছু কিছু যাদের আছে অরিজিনাল পুঁজি সেটা আলাদা বিষয়, যাদের অরিজিনাল পুঁজি নেই ধার দেনা করে গরু বেচা কেনা হয়ে গেলে লোকে পুষবে। এই গরুগুলো আপনারা এখন কি করবেন? আমাদের এই যে কুরবানি আসে, কি করবো? আমরা তো নিরুপায় আছি। বিক্রি করতে যদি বিক্রি হয় একান্ত করতে হবে, নাহলে আমাদের রেখে দিতে হবে। রেখেও আমরা কি করবো? নাহলে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। কেন আইনের ঊর্ধ্বে তো কেউ নেই, সরকার যে আইন বার করেছে তার ঊর্ধ্বে তো কেউ নেই। আমাদের দুটোই রাস্তা আছে, না এটাকে রাখতে হবে না এটাকে ছেড়ে দিতে হবে। এই রাস্তা দুটোই আমাদের আছে, আর কিছু নেই। রেখেও আমরা কি করব? একটা গরু রাখলে মিনিমাম 2 থেকে 250 টাকা খরচা, আমরা সেইটা পাবো কোথায়? একে তো দেনার জালে আমরা গলা পর্যন্ত ডুবে আছি, আবার যত রাখবো তত লস, আমরা আরও ডুবে যাব, তারপর কেউ আর বাকি দেবে না, বলবে এই যা খেয়েছো ওই শোধ করতে পারছো না, আমাদের এদিকে আরও system বাকিটা টাকে দেবো এরকম, কীভাবে? তুমি দুধ বিক্রি করছো, তোমাকে 1 সপ্তাহ লোকে ধার দেবে, দানা ভুসি বিচালি। যখন দুধ বিক্রি, ওরা যে টাকা দুধ হচ্ছে সেই টাকা বেশি খেয়ে নিচ্ছে, যখন ধারটা আর তো পাবে না তখন গরু বাছুর খাওয়া হবে না। শুনুন, হিন্দু শাস্ত্রে তাদের পার্বণ, আমরা কি বলবো বলুন? আমাদের পূজা পার্বণে পাঁঠা বলি হয়, হয়তো তা ওদের এই যে বকরা ঈদ, ও তো চিরদিন তারা করে, যে ধার দেনা নানাবিধ করে এইসব করেছে, কিন্তু তারা তো মারা পড়ে যাবে। কি তাহলে আপনি কি বলবেন এখন? তা আমি আর কি বলবো, আমিও কাজ করি। যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে না? শুনুন, ঠিক বলি, তারা তো চিরদিনে কাজ করে, তা সেইটা হঠাৎ যদি বন্ধ করে তাহলে একটা কেমন লাগে না? এই আমরা গরিব লোক মারা পড়ে যাব, এইটাই বলতে চাচ্ছি আমি, এছাড়া কিছু না। আমার নাম গোবিন্দ ঘোষ। আমাদের দেখো, সব ব্যবসায় আমাদের কোনো গোল্ডেন লোন থেকে নেওয়া হয়েছে, কোনো ফাইন্যান্স থেকে নেওয়া হয়েছে। দেখো, অনেকে মর্টগেজ করেও ব্যবসাটা চালাচ্ছে, ঠিক আছে, ব্যবসাটা চালাচ্ছে। কী করছে, কেউ 10 টাকা হারে যে যেরাম পারে সেরাম নিয়ে ব্যবসা করছে। এই কারণে বলছি সরকারকে কিছু এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো, প্রচুর মানুষ সুসাইড করবে এর চেয়ে, আর সুসাইডের রাস্তা বেছে নিতে হচ্ছে। এত, হ্যাঁ, এরকম পরিস্থিতি এসে গেছে। মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে, 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে, না আমাকে কিছু করবে, কি পরিবারের ক্ষতি করে দেবে। মানুষ মানুষের মতন কাজ করে যাবে। কি নাম আপনার? বিদুর ঘোষ।
14 বছর মানে কি একদম মানে বয়স হয়ে যাবে, হাড় ফাড় বেরিয়ে যাবে, অচল হয়ে যাবে। সেই জিনিস যদি মানুষ খায় তো কীরকম হবে? মানুষ তো পুষ্ট জিনিসটা খাচ্ছে, যে কোনো রোগ বেমার হয়ে যাবে তা সেই সব তো মানুষ খাবে, তার থেকে তার তো রোগ বাড়বে। তো মা কী করে হবে? মা তো বয়স হয়ে গেছে, সেই তো মা। বয়স হোক চাই জওয়ান হোক ইয়াং হোক, সেই তো মা, তাও তো খেতে বলছে। তার আগে যদি মানুষ খাচ্ছে তো কী আছে, কী আপত্তি ওটা? সেটা কী আপত্তি? সেটা তো একদম যদি টোটাল বন্ধ করে দিতে বলে, একদম নিষিদ্ধ, তারপর মানুষ সেটা ব্যবসা করতো না, বন্ধ করে দিত। আমাদের মুসলিমের ভিতর থেকে বেশি তো আপনাদের হিন্দুর মধ্যে বেশি মানে গরুর ব্যবসা করছে। তা তারাও তো মাকে বিক্রি করে খাচ্ছে, তা তাদেরকে কেন বলছে না? শুধু মুসলমান খাচ্ছে বলে দূষিত? ছাগলও তো খাচ্ছে, তারও তো জীবন আছে। ছাগল, মুরগি, ভেড়া সব তো জীবন আছে। তো এদের জন্য কেন আপত্তি করছে না? শুধু গরুর উপর কেন আপত্তি করছে?